হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ট্রাভেল বাজ মাসুমে সবাইকে স্বাগতম। দেশের গণ্ডি পেরিয়ে আমি গিয়েছি ৭,৫০০ দ্বীপ নিয়ে গঠিত দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনে। প্রথমে আমি ঢাকা থেকে সিঙ্গাপুর হয়ে তারপর ফিলিপাইনের রাজধানী ম্যানিলাতে গিয়েছি। এই লম্বা পথের পুরো যাত্রাটাই আপনাদের সাথে শেয়ার করব। বরাবরের মতো আপনাদের সবচেয়ে বিরক্তিকর কথাটা বলতেই হয়, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। প্রথমে আমি ঢাকা এয়ারপোর্ট ঢুকে আমার টিকিটটি দেখিয়ে বোর্ডিং পাস নিয়ে নিলাম। তারপর ইমিগ্রেশনের জন্য লাইনে দাঁড়িয়ে গেলাম। এই যে দেখুন ইমিগ্রেশন। এই প্রক্রিয়াটা খুবই সহজ, আপনারা যে কেউ পারবেন। তো যাই হোক, ড্যাং ড্যাং করে হাঁটতে হাঁটতে বিমানের ভিতরে প্রবেশ করলাম। বিমানের ভিতরে প্রবেশ করার আগেই পুরো এয়ারপোর্ট লোডশেডিং এর কবলে পড়েছিল। অন্ধকারে দাঁড়িয়েছিলাম। তো যাই হোক, বিমানের ভিতরে উঠে দেখি সবাই ম্যাক্সিমাম বাঙালি, সবাই হয়তো কাজের বিষয়ে সিঙ্গাপুর যাচ্ছে। উঠে পড়ার কিছুক্ষণ পরেই খাবার চলে আসলো। আমি নিয়েছি হচ্ছে মাংস, ভাত আর সবজি। এটা আমার পছন্দ, তাই এটাই নিয়েছি আমি, যেহেতু মাছে ভাতে বাঙালি। তারপর লম্বা একটা জার্নি, ৪ ঘন্টা জার্নি দিয়ে নেমে পড়লাম সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্ট। তো সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্ট নেমে দেখি যে বিশাল বড় এক এয়ারপোর্ট, একদম ঝাঁকজমকপূর্ণ এয়ারপোর্ট। তো আমি আগেই জানতাম সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্ট র‍্যাংকিং এ নাম্বার 1 এ অবস্থান করছে। আর এটা দেখে মনেই হচ্ছিল যে এটা নাম্বার 1 এ থাকার মতো এয়ারপোর্ট। তো এখানে আমাকে ৫ ঘন্টা ট্রানজিট করতে হবে। এই ৫টি ঘন্টা আমাকে এখানে অতিবাহিত করতে হবে। তো যার কারণে এই লম্বা সময়টা কি আর করব, ঘুরে, ঘুরে এয়ারপোর্টটা দেখব। চলুন আপনাদেরকে ঘুরে, ঘুরে এয়ারপোর্টটা দেখাই। এগুলো হচ্ছে এয়ারপোর্টের ভিতরের অংশ। এখানে অনেক শপ দেখতে পাচ্ছি আমি। হ্যাঁ, অনেক কিছুই দেখা যাচ্ছে। বিভিন্ন আর্টিফিশিয়াল এর অনেক কিছু পাওয়া যাচ্ছে এবং কি বইও পাওয়া যাচ্ছে, বই। এখানে যদি কেউ বই পড়তে মন চায়, আপনি বই কিনে পড়তে পারবেন। সামনেই দেখতে পাচ্ছি ইলেকট্রনিক্স। তো ওটার ভিতরে অবশ্যই ইলেকট্রনিক জিনিস আছে। তো সামনে হাঁটি দেখি। আমি হাঁটতে থাকি, আপনারাও দেখুন। আর আমি বিমানের শিডিউল এখনো পাইনি। আমি কোন কাউন্টার থেকে বিমানে উঠবো সেটা এখনো আমি স্ক্রিনে দেখতে পারিনি। আমাকে বলা হয়েছে যে আরো ১ ঘন্টা পরে সেটা উঠবে। তো এই ফাঁক দিয়ে আমি হাঁটতেই থাকি, দেখি চাঙ্গি এয়ারপোর্ট। তো ফ্রেন্ডস, আমি আমার কাউন্টার নাম্বার পেয়ে গিয়েছি। আমার কাউন্টার হচ্ছে F60। তো আমি ওদিকেই এগোতে থাকি, আমি হাঁটতে থাকি। আপনারাও পুরো চাঙ্গি এয়ারপোর্টের ভিতরের অংশটা দেখতে থাকুন। এখানে প্রচুর যাত্রী দেখতে পাচ্ছি আসলে। একটা ব্যস্ততম এয়ারপোর্ট বিশ্বের মধ্যে। প্রচুর বিমান ওঠানামা করে এই এয়ারপোর্টে। তো আমি হাঁটতে থাকি। আমি জিজ্ঞেস করেছিলাম F60 টা কোন দিকে। তো আমি যেখানে বাংলাদেশ থেকে নেমেছি, একদম ১ম এ এয়ারপোর্টের ১ম এ নেমেছি। আর আমার এখন যাওয়ার সময় যেই কাউন্টারটা পড়ছে এটা হচ্ছে একদম বিমানবন্দরের শেষ প্রান্তে। আমাকে বিশাল একটা জায়গা হেঁটে ওখানে যেতে হচ্ছে। তো আমি প্রায় কাছাকাছি চলে আসছি। অলরেডি আমি এয়ারপোর্টের ভিতরে বিমান দেখতে পাচ্ছি। বিমানগুলো সারিবদ্ধভাবে দাঁড় করানো আছে। এই যে দেখুন এয়ারপোর্টের ভিতরের অংশটা, অনেকগুলো বিমান দাঁড়িয়ে আছে, ল্যান্ড করে আছে। খুব সুন্দর আসলে। তো আমি এসে বসে পড়লাম। এই যে আমার ফ্লাইটে এই যাত্রীগুলো যাবে, সবাই বিমানের জন্য ওয়েট করছে। সবাই যে যার মতো করে মোবাইল টিপছে। তো যাই হোক, কাউন্টার ভিতরে প্রবেশ করে এই যে আমি বিমান দেখতে পাচ্ছি। এই বিমানটা দিয়ে আমি যাব। বিমানটা একদম কাছাকাছি নিয়ে আসতেছে। এটা পুরো এয়ারপোর্টের ভিতরের অংশ। একদম নিট অ্যান্ড ক্লিন। খুব সুন্দর। বিউটিফুল, বিউটিফুল এয়ারপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড। এই যে সবাই এখানে ওয়েট করছে বিমানের জন্য, সবাই বসে আছে। আমরা আ পাস করে ফেলেছি কাউন্টার। এখন জাস্ট বিমান উঠানোর পালা বিমানে। এই যে বিমানটা, আমি হেঁটে, হেঁটে যাচ্ছি। এই যে দেখুন অলরেডি
সবকিছু শেষ হয়ে গিয়েছে। যত রুলস এন্ড রেগুলেশন ছিল সবগুলো শেষ করে হেঁটে, হেঁটে যাচ্ছি বিমানের উদ্দেশ্যে। আমার সিট হচ্ছে 70G। জানি না এটা আসলে কোন পজিশনে বিমানের ভিতরে। আ এই ফ্লাইটে আমি আসলে কোনো বাঙালি পেলাম না। সবাই ফরেনার এখানে বা অন্যান্য দেশের। কোনো বাঙালিকেই পেলাম না। বাঙালি পেলে আসলে একটা ভাল লাগে, সাহস লাগে মনে হয়। বাট কি আর করার? আমি এভাবেই যেতে হবে। এই যে দেখুন এয়ারপোর্টের ভিতরে প্রচুর বিমান ল্যান্ড করে আছে। যে এয়ারপোর্টের ভিতরের অংশ খুব সুন্দর আসলে। বিউটিফুল, বিউটিফুল। আর সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিমানগুলো অনেক বড়। তো যাই হোক বিমানের ভিতরে উঠে গেলাম, প্রবেশ করলাম বিমানে। দেখেও ভাল লাগছে, ওদের সার্ভিসও খুবই ভালো। ওটার একটু পরেই খাবার চলে আসলো। এই যে খাবার, এখানে ২ টা আইটেম ছিল। নুডলস ছিল, পাস্তা নুডলস। বাট আমি ওইটা খাইনি। আমি নিয়েছি হচ্ছে ফিশ অ্যান্ড ভেজিটেবল। এটা স্বাস্থ্যের জন্য ভালো। আমি এইটাই নিয়েছি এবং কি বিমানবালা আমাকে বলতেছিল, "দিস ইজ দ্য গুড চয়েস।" এবং কি সে একটা স্মাইল দিল। তো এই যে দেখুন মিল্ক দিল, একটা ব্রেড দিল। ওর বার্ক কি জানি এটার ভিতরে জানি না। খেতে হবে, খাবার পালা। আমার খুব খিদা লাগছে আসলে। লম্বা জার্নি করে এসেছি আর এয়ারপোর্টে সিঙ্গাপুরে এসে খুব একটা কিছু খাইনি। তো আমার ভালোই খিদা লাগছে। তো এবার খাই। এটা হচ্ছে ড্রাই চকলেট দিয়েছে। এটা খুব ভালো। এনার্জি দেয়। তো যাই হোক বন্ধুরা, আম ম্যানিলাতে ল্যান্ড করে এখন ইমিগ্রেশন পার হয়ে এয়ারপোর্টের বাইরে বের হয়ে গিয়েছি। এই যে এটা হচ্ছে ফিলিপাইনের রাজধানী ম্যানিলা। ঠিক আমি দাঁড়িয়ে আছি আ ম্যানিলার এয়ারপোর্টের সামনে একদম। আমার মামা ছিল এখানে আমাকে রিসিভ করার জন্য। আমার মামা আগেই দাঁড়িয়ে ছিল এখানে। তো আমি মামাকে পেয়ে গেছি। মামা অলরেডি গাড়ি ডাকতেছে। গাড়ি আসবে, আমরা গাড়িতে উঠবো। তো গাড়িতে উঠে পড়লাম। উঠে ১ম এই দেখতে পাচ্ছি ম্যানিলা, রাজধানী ম্যানিলা। বিল্ডিং গুলো খুব সজ্জিত মনে হচ্ছে, রাস্তাগুলো ক্লিন। ফ্লাইওভার দিয়ে মনে হয় ঢাকা পুরোটা। যেদিকে দেখতে পাচ্ছি শুধু ফ্লাইওভার। ট্রাফিক জ্যাম মনে হয় না খুব বেশি একটা পড়ে। তো এদিকে বিশাল বড় বড় আসলে বিল্ডিং দেখতে পাচ্ছি। রাস্তাগুলো পরিষ্কার অনেক। ওয়েদারও ভালো। মনে হয় না যে খুব দূষিত বায়ু। একদম পরিষ্কার বায়ু মনে হচ্ছে। তো আমি যাব হচ্ছে এখন মামার বাসায়। মামার বাসায় থাকবো আমি। এই যে দেখুন রাস্তাঘাটগুলো। ঠিক দূরে দেখা যাচ্ছে মাকাতি সিটি। আ যেটা অনেকটা মিনি নিউ ইয়র্ক বলা হয় মাকাতি সিটিকে। অনেকটা সিঙ্গাপুরের মতো। খুব সুন্দর। আমি ওখানে যাব অবশ্যই। এটা হচ্ছে একটা 5 স্টার হোটেল। ঠিক রাস্তার ধারে। ওই যে বড়, বড় বিল্ডিং গুলো দেখা যাচ্ছে এটা হচ্ছে মাকাতি সিটি। আমি অবশ্যই যাব। আমার সাথে থাকবেন আপনারা। আমি দেখাবো পুরো ঘুরে, ঘুরে। তো ফ্রেন্ডস পুরো যাত্রাটা আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আ আমি আরো কিছু পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব। সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।